আজকে পিতা পুত্র বয়স সংক্রান্ত অঙ্কের সমাধান শিখব। তবে আজকে আমরা অপশন থেকে শর্টকাটে অ্যান্সার বের করার চেষ্টা করব, কারণ চাকরির পরীক্ষাগুলোতে আমরা 10 সেকেন্ডের বেশি সময় নিব না এগুলোতে। তো আমরা এই জন্য শিখব শর্টকাট মেথড। তাহলে দেখুন, অপশন থেকে আমরা আজকে চেষ্টা করব যে সমাধান করা যায় কিনা। সমীকরণ মাধ্যমে আমরা করতে পারবো, তবে সমীকরণ দিয়ে করতে গেলে এইসব অঙ্কে অনেক সময় লেগে যাবে। সুতরাং এটাগুলো আমরা আজকে অপশন থেকেই চেষ্টা করব, দেখা যাক কি হয়। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 6 বছর বেশি। কি দেওয়া আছে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 6 বছর বেশি। পিতার বয়স 66 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে বন্ধুরা, আমরা ধরে নিলাম পুত্রের বয়স 15 বছর। তাহলে বলছে কি, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। দেখুন, পুত্রের বয়সে দ্বিগুণ দ্বিগুণ করলে কত হয়? 30। এর অপেক্ষা 6 বছর বেশি, তার মানে 6 যোগ করতে হবে, কত হলো? 36। তাহলে কি এটার সাথে মিললো? পিতার বয়স তো দেওয়া আছে কত? 66 বছর। আর আমরা এখানে এটাকে দ্বিগুণ করলে, তার সাথে 6 যোগ করলে পাই 36 বছর। তার মানে এটা অ্যান্সার নয়। এখন আমরা দেখি এই অ্যান্সারটা কারেক্ট কিনা। এখন যদি আমরা ধরে নেই পুত্রের বয়স 30 বছর, তাহলে এটাকে যদি আমরা কি করি, দ্বিগুণ করি, কত হবে? 60 হবে। তার থেকে আবার 6 বছর বেশি, ওকে, 66। দেখুন বন্ধুরা, পিতার বয়স দেওয়া আছে 66 বছর, এটাকে দ্বিগুণ করলে এর সাথে 6 যোগ করলে কত হয়? 66 হয়। তার মানে কারেক্ট অ্যান্সার এইটা। আমাদের পরবর্তী অপশনগুলো দেখার দরকারই নেই, আমরা এভাবে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই এইসব অঙ্কের সমাধান শিখতে পারি। তো ভিউয়ার্স, আমরা আরও একটা অঙ্কের সমাধান দেখি। এখানে বলছে বর্তমানে পিতার বয়স 64 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল। বর্তমানে পুত্রের বয়স কত? তো যদি আমরা প্রথম অপশনটা চিন্তা করি, যে বর্তমানে পুত্রের বয়স 12 বছর, ওকে, তাহলে দেখুন 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের কত ছিল? 6 গুণ ছিল। তাহলে 4 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে? 8। আর বর্তমানে পিতার বয়স কত আছে? 64 বছর। তাহলে 4 বছর পূর্বে পিতার বয়স কত হবে? 60 বছর। তাহলে এটা কি 8 গুণ, সরি এটা কি 6 গুণ? এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 6 আসতে কত হবে? 48 হবে। কিন্তু এখানে কিন্তু 60 হলো না, তার মানে এটা অ্যান্সার নয়। এবার আমরা এই অপশনটা দেখি। যদি এবার আমরা চিন্তা করি যে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স 16 বছর। তাহলে 4 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? 12 বছর। আর 4 বছর পূর্বে পিতার বয়স কত? 60 বছর। কারণ বর্তমানে বয়স আছে 64 বছর, 4 বছর পূর্বে হলো 60 বছর। এবার আমরা দেখি, এটাকে যদি আমরা 6 গুণ করি, তাহলে কি হয়? 6 12 কত হয়? 72 হয়। 6 12 72 হয়। তার মানে এটাও অ্যান্সার নয়। এবার আমরা পরের অপশনটা দেখি, 14। আমরা যদি চিন্তা করি যে পুত্রের বয়স 14, তাহলে 4 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? 10 বছর। আর 4 বছর পূর্বে পিতার বয়স কত? 60 বছর। তাহলে দেখুন তো, এটা কি 6 গুণ? এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 6 10 60, হ্যাঁ এটা মিলে গেল। তার মানে সঠিক অ্যান্সার 14 বছর। তো ভিউয়ার্স, আমরা আরও একটা অঙ্ক দেখি, এটার কিভাবে সমাধান করা যায়। এখানে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? তো আমরা ধরে নিলাম যে পুত্রের বর্তমান বয়স 7 বছর, কারণ আমরা অপশন থেকেই যেহেতু অ্যান্সার খুঁজতেছি, আমরা অপশনটাই টেস্ট করি। তাহলে বর্তমান বয়স কত? 7 বছর। তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে কত ছিল? 4 গুণ। তাহলে পুত্রের বয়স যদি 7 বছর হয়, পিতার হবে 4 সাথে 28 বছর। এখন 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। দেখি এটা স্যাটিসফাই করে কিনা। তাহলে 6 বছর পূর্বে পুত্রের বয়স কত থাকবে? 1 বছর। আর পিতার বয়স কত হবে? এখান থেকে 6 যদি বাদ দেই, তাহলে
22 বছর। তাহলে এটার 10 গুণ কি 22? না, তার মানে এই অপশনটা নয়। এবার আমরা দেখি চিন্তা করি যে পুত্রের বয়স 9 বছর। তাহলে পুত্রের বয়স যদি 9 বছর হয়, পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে 4 গুণ, তাহলে 4×9 = 36। এবার 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ছিল কত? 10 গুণ। তাহলে 6 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? 3। বর্তমান যদি 9 হয় তাহলে 6 বছর পূর্বে ছিল 3, আর বর্তমানে যদি পিতার বয়স 36 হয়, 6 বছর পূর্বে ছিল কত? 30। তাহলে এই পুত্রের বয়সে 3-এর যদি আমরা 10 গুণ করি তাহলে দেখুন বন্ধুরা 30 মিলে গেল কিন্তু। তার মানে সঠিক অ্যান্সার এটা। পরবর্তী অপশনগুলো আমাদের দেখার দরকারই নেই, আমরা সহজেই কিন্তু 5 সেকেন্ডে এই সব অঙ্কের সমাধান করতে পারি। এবার আমরা দেখি এই অঙ্কটার সমাধান করতে পারি কিনা। এখানে বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? তো আমরা ধরে নিলাম, আমরা যেহেতু অপশন টেস্ট করতেছি, আজকে অপশন টেস্ট করে আমরা সমাধান খুঁজতেছি, তাহলে আমরা ধরে নিলাম পিতার বয়স কত? 40 বছর। পিতার বয়স 40 বছর। তাহলে পুত্রের বয়স কত হবে? 20 বছর, কারণ দুজনের বয়সের সমষ্টি তো এখানে 60 বছর হবে, তাই না? তাহলে পিতার যদি 40 বছর হয়, পুত্রের হবে 20 বছর। তাহলে এবার দেখো, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে এটা যদি 5 বছর পূর্বে যাই আমরা, তাহলে কত হবে? পিতার বয়স 5 বছর পূর্বে ছিল 35, আর পুত্রের বয়স 5 বছর পূর্বে ছিল কত? 15। তাহলে 15-র 4 গুণ কি 35? না, 15-র 4 গুণ 35 না, তার মানে এই অ্যান্সারটা রং। এবার আমরা দেখি দ্বিতীয়টা 45 বছর হয় কিনা। দেখুন, আমরা ধরলাম পিতার বয়স কত? 45 বছর। তাহলে পুত্রের বয়স কত হবে? যেহেতু দুইজনের বয়সের সমষ্টি 60 বছর, তার মানে পিতার বয়স 35 বছর, 45 বছর হলে পুত্রের বয়স হবে 15 বছর। এই দুটা মিলে কিন্তু 60 বছর হবে। আচ্ছা, এবার 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে আমরা আরো 5 বছর আগে চলে যাই। 5 বছর আগে কি হবে? পিতার বয়স কত হবে? 40 বছর। আর 5 বছর আগে পুত্রের বয়স কত হবে? 10 বছর। তাহলে দেখুন বন্ধুরা, এই 10কে যদি আমরা 4 গুণ করি তাহলে 4×10 = 40 মিলে গেল। তার মানে পিতার বর্তমান বয়স 45। এটা হচ্ছে সঠিক অ্যান্সার।